আদমি ভয় পাচ্ছে, ওকে নিয়ে আসা হয়েছে কিসের জন্য? আমরা কি রাখি আমার শ্রাবণী মেলাকে ঘিরে তারকেশ্বরের জনরোষ, কাঠগড়ায় বিজেপি বিধায়ক সন্তু পান। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তারকেশ্বরের সাধারণ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অভিযোগের তীর সরাসরি তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের দিকেই। শুধু সাধারণ মানুষই নন, তাঁর দলের একাংশের নেতানেত্রীরাও প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। বৃহস্পতিবার এই ইস্যুকে সামনে রেখে তারকেশ্বর থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু মানুষ। বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক স্থানীয় নেতানেত্রীও। তাদের অভিযোগ, শ্রাবণী মেলাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ও অযৌক্তিক ব্যারিকেডের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জলযাত্রী, পুণ্যার্থী, সাধারণ বাসিন্দারা। এছাড়াও অভিযোগ উঠছে যে মেলাকে কেন্দ্র করে বছরের এই সময়ে যারা অস্থায়ী হকারি করে জীবিকা নির্বাহ করেন তাদেরও জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে, ফলে বহু পরিবারের রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে বলেই দাবি বিক্ষোভকারীদের। তাঁদের বক্তব্য, প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষের জীবিকায় সরাসরি আঘাত লেগেছে। এই আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হল বিজেপির একাংশের নেতানেত্রীরা প্রকাশ্যে বিধায়ক সন্তু পানের ভূমিকার সমালোচনা করছেন, ফলে বিষয়টি রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এদিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে হেলিকপ্টার বাবা নামে একটি বিষয়কে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় মহলের একাংশের দাবি, এই নামটি নাকি ইঙ্গিতপূর্ণভাবে বিধায়ক সন্তু পানকে লক্ষ্য করেই ব্যবহার করা হচ্ছে, যদিও এই বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শ্রাবণী মেলাকে ঘিরে তৈরি হওয়া এই অসন্তোষ এবং শাসক বিরোধী নয়, বরং দলের অভ্যন্তর থেকেই প্রকাশ্যে ওঠা সমালোচনা তারকেশ্বর রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিচ্ছে। জাতীয় মেলার মর্যাদা পাওয়ার পর এমন বিতর্ক বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। কারণ একটা অন্যায় হচ্ছে, গরিবের পেটে লাথি মারা হচ্ছে, আর এই গরিবের পেটে লাথি মারা সাধারণ মানুষ হিসাবে আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ এগুলো আমাদের কাছে বরদাস্ত করব না। আগে জনগণ, তারপর রাজনীতি। আগে আমার তারকেশ্বর, তারপরে আমার পশ্চিমবঙ্গ, তারপরে আমার ভারতবর্ষ, তারপরে আমি পৃথিবীর কথা ভাববো। তাই আগে আমার তারকেশ্বরের মানুষের কথা আমাকে ভাবতে হবে। কারণ তারকেশ্বরের মানুষ কি দিয়ে ভাত খাচ্ছে সেটা খোঁজ নেওয়ার দায়িত্ব একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি এটা আগে ভাবতে হবে। তাই আজকে আমি দেখতে পাচ্ছি গোটা তারকেশ্বরের যুগে মানুষের কান্না, মানুষ কাঁদছে, বলছে কি হলো? সেই তৃণমূলই রয়ে গেল, সেই উত্তম কুণ্ডুই রয়ে গেল, সেই উত্তম কুণ্ডুর অঙ্গুলি হেলনে মানুষের পেটে লাথি। গরিব মানুষ দোকান সাজিয়ে বসেছে, দোকানে লাথি। এই রকম জিনিস চলছে, আর সেটাকে আমরা মেনে নিতে পারিনি। তাই আমরা আজকে এখানে সাধারণ মানুষের ডাকে আমরা উপস্থিত। এই অল্প দিনের মধ্যে আমরা আমাদের রাজ্যে গিয়ে পৌঁছে বলে বোঝাতে পারবো না। কারণ এই অল্প দিনে আজকে ওদের এই 3টে সপ্তাহ যদি এদের ব্যবসা করতে পারে, এই 3টে সপ্তাহের পয়সায় অন্তত 8 মাস তাদের সংসার চলবে। কিন্তু যদি আমরা ওই রাজ্যে জানাতে যাই, দেরি হয়ে যাবে। তাই অত দেরি করলে এদের পেটে লাথি মারা হয়ে যাবে। তাই আমি অসহায় মানুষদের জন্য আমি বাধ্য হয়েছি এই রাস্তায় নামতে। মূলত দাবি কি কি? দাবি কি কি? আমাদের দাবি এই যে গেটগুলো, লক গেট হয়েছে, খুব ভালো, কিন্তু লক গেটগুলো কখন ফেলা উচিত সেটা একটু মানবিকভাবে হতে হবে। অর্থাৎ একটা লক গেট যখন দেখছেন ভিড় হয়েছে বেশি, একটু চেপে যান, কিন্তু যখন ভিড় নেই তখন লক গেট করার কি যুক্তি আছে? ভিড় নেই, ছেড়ে দাও, তাহলে আর এই ভিড়টা হয় না। এই যে ডিসিপ্লিন, এইটা মানা হচ্ছে না। ভিড়ের সময় লক গেট দিক, কিন্তু দেখা যাচ্ছে ফাঁকা টাইমে তারা লক গেট দিয়ে লোকটা ভিড় করে দিল। এরপরে যখন ছাড়ছে হু করে ছুটছে, যার ফলে দোকানে কেউ ঝাঁপ দিয়ে দিচ্ছে, দোকানের মধ্যে পড়ে যাচ্ছে, রাস্তায় পড়ে যাচ্ছে, পদপিষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কেন এরকমভাবে ক্রাইসিস তৈরি করা হচ্ছে? এই যে কৃত্রিম ক্রাইসিস, এই কৃত্রিম ক্রাইসিসটা বন্ধ করতে হবে। এই ম্যানেজমেন্টটা একটা ভুল, রং ম্যানেজমেন্ট। আমরা এই রং ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমরা বলতে এসেছি। ঘিরে দিন, রাস্তা দিন, কোনো ব্যাপার নেই, ঘেরাটাও যেন দোকানদারদের ব্যবসার উপযোগী হয়। কিন্তু যদি এমন ঘিরে দেন
যাতে করে দোকানদাররা কিছু করে খেতে না পায়। তাহলে সে ঘিরে আমার লাভ কি হলো? যে আইন, যে কালা কানুন গরিবের পেটে লাথি মারে, সেই কালা কানুনের বিরুদ্ধে আমরা এসেছি। আমরা এই কালা কানুন মানতে রাজি নই। কত রক্ত গেছে আজকে সেই দলটার জন্য। আমার মোটর সাইকেলটাকে তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দিল। আজকে আমাকে মারার চেষ্টা হচ্ছে, এরকম দেখতে পাচ্ছি ঘটনা, যার জন্য আমরা ফেড আপ হয়ে যাচ্ছি। পুলিশ প্রশাসনকে বলে কিছু হচ্ছে না, আজকে পুলিশকে বলেও কিচ্ছু হয়নি। আজকে বাধ্য হয়েছে মানুষ আজকে এখানে উপস্থিত হতে। আপনি তো আরামবাগ সাংগঠনিক সহসভাপতি বিজেপি, আপনার কোথাও কি কোনো ঠিকভাবে পৌঁছাচ্ছে না? কিচ্ছু হচ্ছে না, বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে। যে আজকে কোথায় গেল, কি হলো? গোটা শরীরের হাড়গোড় ভেঙে সংসার ভাসিয়ে দিয়ে আর পার্টি করতে এসে আজকে আমাদেরকে 3 দিনের যোগী তারা এসে আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। খুব লজ্জা লাগছে। এই জিনিস আমরা চাইনি, এই জিনিস আমরা চাইনি। আর কিছু বলবো না। সব দিকে রাস্তা যেন খুলে দেওয়া হয় এবং সবাই যেন দোকান করতে পারে। আমাদের কিচ্ছু দরকার নেই, আমরা চাইছি যে সব দিক দিয়ে যাত্রীদের ছাড়া মেহনতি করে আমরা যে এনেছি তেউতলা দাঁড়িয়ে সন্তু পাঞ্চি বলে গেল কাকা আশীর্বাদ করে যেন জিতি। আমি বললাম হ্যাঁ জিতবে, আমরা তো এনেছি এই জন্য। আজকে মার খাওয়ার জন্য পেটে দুটো খেতে পাবো না, এই জন্য কেন বেরোবে। কাজ পাইনি, তারকেশ্বর বাসি পাইনি, কোথায় খানাকুল থেকে নিয়ে আসছে এখানকার ছেলেরা। আমি যে তারকেশ্বরের ছেলেরা সন্তুবালকে জিতিয়েছে, তারকেশ্বরের কোনো এখানকার লোকাল ছেলেরা একটা কাজ পায়নি। তারা বাড়িতে বসে আছে। কে আমার হচ্ছে লরিতে খালাসি করে, সেই ছেলে বিজেপি করে যে ঘর ছাড়া ছিল, তারা কোনো কাজ পায় না, ঘরে বসে আছে। একটু যাত্রী ধরে দুটো খাবে, সেই উপায়টা পর্যন্ত নেয়। এইটা কেন এরকম হবে? আমরা তো এইটা চাইনি। আমরা এইখানে এত কষ্ট করে পার্টির মধ্যে থেকে ঘর আমরাও ছেড়ে দিয়েছি, ঘর ছেড়েছি। আচ্ছা বিজেপির সব মস্তান, তৃণমূলের মস্তানরা ছিল, তারা আমাদের ঘর ছেড়ে সবকিছু। মেলার মধ্যে একটা মেয়ে ছেলে হাহাকার করছে যে একটু কাজ পেলে পরে দুটো পয়সা পাবো। তারা গরিব মানুষ, মেলার ওপর ধার দেনা, বড় অনেক কিছু তাদের মাথার উপর চাপ আছে, কিন্তু তারা কাজ পায়নি। ছেলেগুলোকেও সিভিলের কাজ দেয়নি, মেয়ে ছেলেগুলো আমাদের কাছে কাঁদছে। স্থানীয় বিধায়ককে জানিয়েছিলেন? বিধায়ককে জানানো হচ্ছে, তার কোনো অ্যালাউ নেই আমাদের ওপর, কোনো অ্যালাউ নেই আমাদের কোনো। একদিকে রাস্তায় করে খাবে, সব মহিলারা হাহাকার করবে, সব ভাইরা হাহাকার করবে। এটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম শান্তি হবে সবকিছু, কিন্তু সব দিক থেকে খোলা হোক, সব দিক থেকে। ভয় পাচ্ছে। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।